আমার এই গুলি বুলেট এ নিয়ে বেশি কথা বলতে ভালো লাগে না, তবুও আচ্ছা, আপনারা কি জানেন যে পিস্তল থেকে যখন গুলিটা সদ্য বেরোয় তখন ওর স্পিড কত থাকে? হ্যাঁ, একটা বুলেট 1 সেকেন্ডে 1 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। 1 কিলোমিটার 1 সেকেন্ডে। এবার আমি আপনাদের বলি, একটা ঘরের মধ্যে 2টো লাশ পড়ে আছে, আর 2টো লাশের পাশেই একটা করে পিস্তল পড়ে আছে। আর একজনের ছাতিতে গুলি লেগেছিল আর অন্যজনের পিঠে। ঘরটা সব দিক থেকেই বন্ধ ছিল, না কেউ ঢুকেছে না কেউ বেরিয়েছে। কিছুতেই বোঝা যাচ্ছিল না যে হয়েছিলটা কি। একজনের সামনের দিকে গুলি লেগেছিল আর অন্যজনের পিছনের দিকে। আর তার উপরে এই ডক্টর সালুকে তো মাথা খারাপ করে দিয়েছিল যে ওখানে আসো। আসো, বসো। অনিতা, এখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না। দেখো, আমার খুব ভয় লাগছে। যদি কেউ জানতে পেরে যায় তো অনেক বড় সমস্যা হবে। যখন কেউ জানতেই পারবে না তখন প্রবলেম কি করে হবে? কিন্তু ও তো আমাদের দেখে ফেলেছে না। কে? ওই ওয়াচম্যান? নীলেশ, ওখানে কেউ আছে? কি হয়েছে অনিতা? ওখানে কেউ আছে? অনিতা, তুমি অযথাই চিন্তা করছো। এখানে আশেপাশে কেউ নেই। ওই ওয়াচম্যানকেও আমি পাঠিয়ে দিয়েছি। নীলেশ, আমি দেখেছি ওখানে কেউ আছে। দেখেছো? বললাম না ওখানে কেউ আছে। অনিতা, অনিতা, ভয় পেও না, ভয় পেও না, আমি দেখছি। অনিতা, রিল্যাক্স। কে ওখানে? বাইরে কে? বাইরে কে? এখানে তো কেউ নেই। আওয়াজ কোত্থেকে এলো? আর ওই ঠকঠক করা? ওখানেই কোথাও আছে। নীলেশ, আমার খুব ভয় লাগছে। অনিতা, তুমি অযথা চিন্তা করছো। আমি আছি তো তোমার সাথে। না, আমি এখানে থাকবো না। দেখো অনিতা, ও যেই ছিল এখন নেই এখানে। দেখো, দেখো তুমি। চলো না, চলো। কেউ আরে তো কেউ নেই, আছে। কেউ নেই চলো। অনিতা, কেউ নেই অনিতা। চলো বসবে, চলো। রিল্যাক্স, নীলেশ, বসবো রিল্যাক্স না, অনিতা, চলো। রিল্যাক্স মাই সুইট হার্ট। বসো। কেউ নেই, কেউ নেই। হয়তো হয়তো ও চলে গেছে। কেউ নেই, দেখো। খুন, কিশোর বাবুর খুন। কি কি হলো? কিশোর বাবুর খুন? আরে অন্য লোকটা কে? দুটো খুন? আরে কি হয়েছে স্যার? কি হয়েছে আপনার? আপনি ট্র্যাক শুটে? হ্যাঁ, ও একটু প্র্যাকটিস করছিলাম ম্যারাথনের। ম্যারাথন? ম্যারাথন তো শেষ হয়ে গেছে স্যার, লাস্ট সানডেতে ছিল। সে জানি, আমিও ছিলাম ওখানে। মানে আপনি ম্যারাথনে ছিলেন? আপনি দৌড়েছিলেন স্যার? হ্যাঁ, দৌড়েছিলাম। 5,000 মানুষ ছিল, দৌড়াবার জায়গাই পাইনি। সবাই যখন আগে বেরিয়ে গেল তখন আমি দৌড়ালাম। তাহলে আপনি জিতে গেছেন। আরে ছাড় ভাই,
যখন আমি দৌড়ালাম ততক্ষণে রেসই শেষ হয়ে গেছে। রাস্তায় একটাও লোক পেলাম না। ম্যারাথনে অনেক বাচ্চাই তো ছিল স্যার। মনে করাস না ভাই, এইটুকু বাচ্চাও আমার আগে চলে গেল। আই এম সরি স্যার, এই বাচ্চাগুলো না, ওদের অ্যাটলিস্ট এটা ভাবা উচিত ছিল যে ওরা আপনার আগে না চলে যায়, তাই না? বউ আমার বলেছে কোনো ব্যাপার না, পরের বছরের জন্য তৈরি হও। ওই রাবণটাকে তো দেখছি না। ও মাই গড স্যার, আপনি ট্র্যাক শুটে আর জ্যাকেটটা তুলে নিন। কি করছেন স্যার? কেউ রাবণ বলেছে এখানে? রাবণ না তো। না কি আমি নিজের কানে শুনলাম কেউ রাবণ বলেছে। ফোন তোলো হেড্রিক্স, ফোন তোলো। এটা কি পড়ে আছো তুমি? ম্যারাথন। হ্যালো, ম্যারাথন? ম্যারাথন তো শেষ হয়ে গেছে। সামনের বছরের জন্য খুন দুটো স্যার, দুটো ম্যারাথন। তোমার মাথা ঠিক আছে? স্যার, একসাথে দুটো খুন হয়েছে। খুন? কখনো কখনো বাবু দেরিতে উঠতো বলে একটা চাবি আমাকে দিয়ে রেখেছিলেন, কিন্তু আজ সকালে যখন এলাম আমি দেখলাম যে কিশোর বাবু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও ও তোমার সাহেব না? হ্যাঁ। হ্যাঁ, আর দ্বিতীয় জনকে? আমি জানি না স্যার, আমি একে প্রথমবার দেখলাম। আগে কখনো দেখোইনি? তুমি চেনো দ্বিতীয় জনকে? জানি না স্যার, উনি কে? এ কখন এসেছিল? জানি না স্যার, কখন ভেতরে আসলেন আমি তো দেখতেই পাইনি। জানি না। মেন গেটে তো তুমি ডিউটি করো। হ্যাঁ স্যার। তাহলে কি ডিউটির সময় ঘুমিয়েছিলে? এই বাংলোর একটাই গেট আছে, মেন গেট। কে ছিল এই লোক? কাল রাতে কিশোর বাবু মেইন গেট দিয়ে একা আসেন নিজের গাড়িতে, তারপর তো কেউ দেখা করতে আসেনি। দুটো খুন হয়েছে, দুটো, আর দুজনেরই গুলি লেগেছে। কিশোরের তো গুলি সামনের দিকে লেগেছে স্যার, একদম হার্টে। হ্যাঁ, একজনের সামনে গুলি লেগেছে আর একজনের লেগেছে পিঠে। স্যার, এ কিশোরকে গুলি করেছিল, আর যখন ঘুরে দাঁড়িয়েছিল তখন কিশোর একে গুলি করে দিয়েছিল। কিশোর একে গুলি করেছে? হ্যাঁ স্যার। গুলি লাগার পর কিশোর ওকে গুলি করেছে? স্যার, দেখতে তো তাই মনে হচ্ছে। অভিজিৎ, ওরা কি গুলি করছিল না ফুল ছুড়ছিল? কিশোরের গুলি বুকে লেগেছে, 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারে না তারপরে, তাহলে ও গুলি মারবে কি করে? কিন্তু স্যার, এই ঘরে এই বাড়িতে এরা দুজন ছাড়া তো আর কেউ ছিলই না, দুজনের কাছেই বন্দুক রয়েছে। তাহলে হয়েছিলটা কি এখানে? এটা দিয়ে গুলি চালানো হয়েছে স্যার। আচ্ছা, দ্বিতীয় বন্দুকটা দেখি। এটা থেকেও ফায়ার হয়েছে স্যার। এটা দিয়েও ফায়ার করা হয়েছে? স্যার, দুজনের গানেই সাইলেন্সার লাগানো আছে, মানে এরা দুজনেই একে অপরকে মারার জন্য আগে থেকেই তৈরি ছিল। একজন তো এই কিশোর, যে এই বাড়ির মালিক, ও তো এখানেই ছিল। আর দ্বিতীয় এই লোক, এ কিশোরকে মারার জন্য বাইরে থেকে এসেছিল। দুটো গুলি চলেছে এখানে, আর একজনের বুকে লেগেছে আর একজনের পিঠে। একটা কথা ঠিক অভিজিৎ, এর যে গুলি লেগেছে পিঠে, সেটা কিশোর তার নিজের বন্দুক দিয়েই মারে। কিন্তু কিশোরের গুলি কখন লাগে, কখন সে মারা যায়, সেটাই তো বুঝতে পারছি না। আমি তো বলছি স্যার, দুজনে একসাথে একে অপরের উপর গুলি চালিয়েছে। 1, 2, 3, ডিসুম ডিসুম, একজন পড়ে গেল আর একজন ঘুরে চলে গেল। ফেডরিক্স, গুলি পিঠে লেগেছে, পিঠে, ঘুরবার পর, বুঝেছ? স্যার, এর জামা কাপড় চেক করো, দেখো দেখো একে। না স্যার, এর পকেটে তো কিছু নেই। তবে স্যার, যথেষ্ট দামি শার্ট, ডিজাইনার শার্ট, ZS। ডিজাইনার ব্র্যান্ড শার্ট, ZS। ওখানে
আসুন স্যার। এক্সকিউজ মি, আমি সিআইডি থেকে এসেছি। ওকে। এই এই লোকটাকে চেনেন আপনি? না স্যার, এ তো মারা গেছে। কি করব, বেচারা। কিন্তু এই যে শার্টটা পরে রয়েছে, হ্যাঁ এই শার্টটা এই জেডএস ব্র্যান্ডের, এটা তো আপনাদের এখানেই পাওয়া যায়। হ্যাঁ, এটা ইটালিয়ান সিল্কের জেডএস ব্র্যান্ডের শার্ট আমাদের দোকানে পাওয়া যায়। আই থিঙ্ক উনি সেই লোকটাই যিনি নিউ ইয়ার পার্টির দিন অনেক জামা কিনেছিলেন। আমরা শুধু এর নাম আর অ্যাড্রেসটা চাই। হয়তো এনার নাম রাকেশ। রাকেশ? হ্যাঁ, এই নামটাই বলেছিলেন। আর অ্যাড্রেসের জন্য আমি কম্পিউটার দেখে এখনই বলে দিচ্ছি। Please. আসুন স্যার। এখন কেন দেখাচ্ছে না? কি হলো? স্যার সরি স্যার, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য সব ইনফরমেশনও চলে গিয়েছে। আই অ্যাম রিয়েলি ভেরি সরি স্যার। ওকে। সব ফ্লপ হয়ে গেল স্যার, শার্টটা কোনো কাজে লাগলো না। আমি তো ভেবেছিলাম খুব সিম্পল কেস, দুজন লোকই একে অপরকে গুলি করেছে। দয়া, সব কেস যদি এত সহজে হতো তাহলে আমাদের প্রয়োজনটাই থাকতো না। আমাদের কেউ জিজ্ঞেস করতো কি? স্যার, যখন এই শার্টটাকে ভালো করে দেখলাম তখন এর ডান কাঁধে একটা, এই যে দেখুন, টায়ার মার্ক রয়েছে। হ্যাঁ, টায়ারের ছাপ তো আছে, কিন্তু এই টায়ারের ছাপ রাইট শোল্ডারে আসলো কি করে? কোনোভাবে এর গায়ে টায়ার লাগেনি তো? নাকি এর ওপর পড়েছিল? স্যার, আমিও এটাই ভাবছিলাম যে শার্টের এই জায়গায় এখানে টায়ারের চিহ্ন এলো কি করে। একে তো শার্টে টায়ারের মার্ক, দ্বিতীয়ত এর ভিতরে গেল কি করে? আর ওয়াচম্যান কেনই বা দেখতে পেল না? স্যার, এই কিশোর নিজের গাড়ি নিয়ে একা গেটের ভেতরে এসেছিল। কিশোরের গাড়িটা চেক করা যাক। প্যাট্রিক্স, যাও চাবিটা নিয়ে এসো বাংলোর ভেতর থেকে। অভিজিৎ, এই একটাই গাড়ি এখানে এসেছে। একটা কাজ করো, এই গাড়ির টায়ারে যে দাগ আছে আর ওর শার্টে যে দাগ আছে দুটো ম্যাচ করে দেখো, দেখতে হবে ব্যাপারটা কি। বিবেক, ম্যাগনিফাইংটা দাও দেখি। না স্যার, ম্যাচ করছে না। ম্যাচ হচ্ছে না? তাছাড়া অভিজিৎ, ওই ডিজাইনার শার্ট পরা ছেলেটা গাড়ির মেকানিক তো হতে পারে না। তাহলে এই শার্ট আর তার উপরে গাড়ির টায়ারের ছাপ আসলো কি করে? ও তো নিজেও জানতো না ওর জামার পিঠের উপরে টায়ারের ছাপ আছে। স্যার, হ্যাঁ, চাবি। চলো ডিকি খুলে দেখো ভেতরে কোনো টায়ার আছে কিনা। বাকি টায়ার তো চেক করে নিয়েছি। অভিজিৎ, সে যেই হোক, হয়তো সে ডিকির মধ্যে লুকিয়ে এই বাংলোর ভেতরে এসেছিল। অভিজিৎ, একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। ইয়েস অভিজিৎ, এই টায়ারের ওপরের দাগ আর এই শার্টের ওপরে যে টায়ারের দাগ আছে দুটোই ম্যাচ করছে। তার মানে রাকেশ এই গাড়ির ডিকিতে লুকিয়ে এই বাংলোর ভেতরে আসে। ওর কাছে চাবি ছিল, ও ভেতরে ঢোকে। ও কিশোরকে মারার জন্য এখানে এসেছিল স্যার। হ্যাঁ, কিন্তু কিশোর ওকে দেখে ফেলেছিল, তারপর নিজেদের মধ্যে একে অপরের উপর গুলি চালায়। হ্যাঁ সালুকে, আরে তুমি আবার কি অদ্ভুত আবিষ্কার করলে? কেন লুকোচ্ছেন আমার থেকে? এসিপি সাহেব, আপনার আর আমার মধ্যে তো কোনো কথা গোপন রাখা উচিত নয়। এরকম টেরা বেঁকা কথা বলার দরকার নেই সালুকে। তোমার কাছে কি লুকিয়েছি? হ্যাঁ, দুটো বডি এনে দিয়েছি, ক্রাইম রিপোর্ট দিয়েছি, আর কি চাই তোমার? ঘর থেকে কটা লাশ পাওয়া গেছে? সামনে লাশ পড়ে আছে আর তুমি জিজ্ঞেস করছো? হ্যাঁ, এখন জিজ্ঞেস করছি যে কটা লাশ পাওয়া গেছে। ঠিক আছে, বলছি। দুটো লাশ ছিল, দুটো। আর ঘর থেকে কটা গান পাওয়া গেছে? দুটো।
দুটো গান তো তো দুটো গানেই সাইলেন্সার আছে, ঠিক আছে? একদম। তোমার ওই ছোট বাচ্চার মতো বারবার প্রশ্ন করা বন্ধ করো। বন্ধ করতে পারবো না বস, বন্ধ করতে পারবো না, কারণ ঘর থেকে আরো একটা 3 নম্বর গান পাওয়া গেছে। সেটা কেন আপনি আমার থেকে লুকিয়েছেন, কেন বলেননি? তৃতীয় বন্দুক? আগে হ্যাঁ, তৃতীয় গান। এই সালুকে কি বলছে? তুমি ওখানে আর কোনো গান পেয়েছো? স্যার না স্যার। অভিজিৎ, কোনো তৃতীয় গান পেয়েছো যেটা তোমরা আমাকে কেউ বলনি? স্যার আপনি আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন স্যার। অভিজিৎ, আমি জিজ্ঞেস করছি কোনো তুমি তৃতীয় গান পেয়েছো কি না? স্যার আপনি ডক্টর সালুকে চেনেন স্যার? ইনি আমাদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছেন স্যার। না ওঠালা, এই আর এক লোক। তৃতীয় গানটা কোথায় মিস্টার অভিজিৎ? আরে কোন গানটার কথা বলছেন আপনি? ওই গানটার কথা বলছি যার থেকে কিশোরের মৃত্যু হয়েছে। হ্যাঁ তো দিয়েছিলাম তো আপনাকে, দুটো বন্দুক দিয়েছি, একটা কিশোরের আর একটা রাকেশের। না বস, নো, কিশোরের গুলি রাকেশের লেগেছে একথা ঠিক, কিন্তু রাকেশের গুলি কিশোরের লাগেনি। আগে হ্যাঁ, ঘরের মধ্যে কোনো তৃতীয় লোক ছিল যার গুলিতে কিশোরের মৃত্যু হয়েছে। আরে বন্ধ ঘরে তৃতীয় লোক থেকে এলো? সেটা আমি কি করে বলবো দয়া, কিন্তু যে গুলি কিশোরের বডি থেকে পাওয়া গেছে সেটা এই বন্দুকের নয়। সালুকে, তুমি ঠিকঠাক করে সব চেক করেছো? সবকিছু ভালো করে চেক করেছি ভাই, সবকিছু ভালো করে। এবার নিন স্যার, এবার এই তৃতীয় ব্যক্তিকে কোথা থেকে খুঁজবো? তাকে তো আমরা খুঁজে বের করবোই অভিজিৎ, কিন্তু তৃতীয় লোকটা বাংলোয় আসলো কি করে আর বাইরেই বা গেল কি করে? ডক্টর সালুকে, ওখানকার ওয়াচম্যান বলেছিল যে সে রাতে কিশোরের সঙ্গে দেখা করতে কেউ আসেনি। আরে ওয়াচম্যান তো একথাও বলেছিল যে ও রাকেশকে আসতে দেখেনি, রাইট? কিন্তু তারপরেও রাকেশের বন্দুক এবং তার লাশ আপনাদের সামনে। দেখো ভাই, যেমন ভাবে ঘরের মধ্যে একটা লোক লুকিয়ে থাকতে পারে সেইভাবে দুজনও হতে পারে। রসিকতা ছাড়ো সালুকে, কিশোরের বাংলোতে ঢোকার একটাই রাস্তা আছে, আর সেটা হলো মেন গেট। সেসব আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি এই কথা বাজি ধরে বলতে পারি যে ঘরের মধ্যে কোনো তৃতীয় লোকও উপস্থিত ছিল, অবশ্যই ওখানে ছিল। এখানে এই ঘরে কি ঘটেছিল, দুটো লোক একে অপরকে কি করে খুন করলো সেটা জানা নেই, তার উপর সালুকে তৃতীয় লোককে টেনে আনলো। স্যার, এই 3 নম্বর লোক যদি ঘরের মধ্যে থেকেও থাকে তো ও এসেছিল কোন পথে? ওয়াচম্যান তো কাউকে ভেতরে আসতে দেখেনি। স্যার, ডক্টর সালুঙ্খের কথার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে স্যার। উনি যেটা বলেন সেটা কিন্তু সত্যি হয় স্যার। এই শালুকের প্রতি টান তোমার কবে থেকে আসলো বিবেক? দেখো বিবেক, প্রথমত এই ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল, তৃতীয় বন্দুকও পাওয়া যায়নি, তাহলে সেই লোকটা গেল কোথায়? হ্যাঁ, সেটা তো জানি না স্যার, কিন্তু গুলি তো চলেছিল কোথাও না কোথাও থেকে। হ্যাঁ হ্যাঁ, গুলি তো চলেছে, কিন্তু কোথা থেকে? কিশোরের বডি আমরা এখানে পেয়েছি, তার মানে হলো কিশোর এখানে দাঁড়িয়েছিল, রাকেশ ওর সামনে দাঁড়িয়েছিল। যে মুহূর্তে রাকেশ ঘুরে চলে যাচ্ছিল, কিশোর রাকেশের ওপর গুলি চালায়, আর রাকেশ নিজের বন্দুক বের করে ঘুরে দাঁড়িয়ে কিশোরকে গুলি করেছিল। কিন্তু এটা একটু কঠিন মনে হচ্ছে, আমি বলছি না যে হতে পারে না, কিন্তু কঠিন ব্যাপার এটাই যে গুলি লাগার পরে ঘুরে তারপর ফায়ার করা একদম সঠিক নিশানায় একটু। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, গুলি তো চলেছে কোথাও থেকে, কোথাও থেকে তো গুলি চলেছেই, কিন্তু কোথা থেকে গুলি চলতে পারে অভিজিৎ? কিশোরকে সামনে থেকে জানলা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে স্যার, ওই লোকটা এখানে বাইরে লুকিয়ে দাঁড়িয়ে ছিল আর সে জানলার বাইরে থেকে গুলি চালিয়েছিল। হ্যাঁ, তা হতে পারে। ফেডরিক্স, বিবেক, যাও বাইরে গিয়ে দেখো কিছু পাওয়া যায় কিনা। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও। স্যার, এখানে না কোনো ফুটপ্রিন্ট আছে আর না কোনো বুলেট শেল স্যার। এমনকি জানলাতেও কিছু নেই। কিন্তু স্যার, গুলি তো চলেছিল এই জানলার এদিক থেকেই। জানলা? আর একটা জানলা? গুলি ওখান থেকেও আসতে পারে স্যার। ওই 3 নম্বর লোকটা এখানে ছিল না স্যার, ও ওইখান থেকেই গুলি চালিয়েছিল। ওখানে গিয়েই দেখ। আরে, এ বাড়িটা তো বন্ধ, আর এখানে কোনো ওয়াচম্যানও নেই। হয়তো এদিকে কোথাও গেছে স্যার। মনে তো হচ্ছে না এখানে কেউ থাকে বলে। কিন্তু ওয়াচম্যান তো থাকার কথা। আমার তো মনে হয় গুলি এখান থেকে চলেছে, এই বাংলো থেকে। অভিজিৎ,
এই বাংলোর মালিককে ফোন করেছিলেন না? হ্যাঁ স্যার, ফোন করেছিলাম, এখনই চলে আসবে। কোনো মিসেস রিমা। মিসেস রিমা? কি ব্যাপার, আপনারা আমার বাড়িতে কি করছেন? দেখুন, সামনের বাংলোতে দুটো খুন হয়েছে, আর আমাদের মনে হয় গুলি আপনার বাংলো থেকেই চালানো হয়েছে। আমার বাড়ি থেকে? আগে হ্যাঁ। কিন্তু এখানে তো কেউ থাকেই না, আমরা তো এখানে আসিই না। হ্যাঁ, একজন ওয়াচম্যান আছে, বিশম্বর। ওয়াচম্যান কোথায় সে? ওকে ফোন দেওয়া আছে, করছি কিন্তু ধরছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি একটু ঘরটা খোলার ব্যবস্থা করুন। আসুন। আসুন। আপনি আমাদের সাথে আসুন। স্যার, হ্যাঁ, জানলাটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। মাই গড, স্যার এদিকে আসুন। মাই গড, এই দেখুন স্যার, এখানে রক্ত। হ্যাঁ, রক্ত এখানে পড়ে আছে মানে এখানে নিশ্চয়ই কোনো লোক দাঁড়িয়েছিল, আর সম্ভবত ওর চোটও ছিল, আর এই জানলা থেকে ও লাফিয়ে পালিয়েছে। সালুকে ঠিকই বলেছিল, এর মধ্যে তৃতীয় কেউ একজন আছে। কিন্তু এখানে কেউ কি করে আসবে? এখানে তো শুধু ওয়াচম্যান। কোথাও ওর কোনো ক্ষতি হয়নি তো? ওয়াচম্যানকে ফোন করেছেন? হ্যাঁ, আমি আরেকবার করছি। ওয়াচম্যান নেই মানে কোনো গন্ডগোল আছে স্যার। ফোনে রিং হচ্ছে কিন্তু তুলছে না। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, এক কাজ করো, মোবাইল কোম্পানিকে ফোন করো আর খোঁজ নাও এই বিশম্বরের ফোন কোথায় বাজছে আর লোকেশন কি। স্যার, এটার মাধ্যমে ঠিক জানতে পারা যাবে যে মোবাইলের লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় দেখাচ্ছে। মেন রোডে এসে গেছি আমরা। হ্যাঁ, ওদিকেই যাচ্ছি। হ্যাঁ, এই ওয়াচম্যানটার ফোন বাজছে কিন্তু ও তুলছে না। এইখানে দেখি চলো। হ্যাঁ, আমরা একটা বাড়ির মধ্যে আছি। হ্যাঁ, রিং তো হচ্ছে, ফোনটা এখানেই কোথাও রয়েছে। ফোন চালু আছে তো, রিং হচ্ছে তো। স্যার, স্ক্রিনে সিগন্যাল তো এখানেই দেখাচ্ছে। স্যার, মোবাইল ফোন এই ঘরের ভিতরে আছে। তার মানে ওয়াচম্যান এখানে লুকিয়ে বসে রয়েছে, অন্যদিকে নিজের ফোনটাও বন্ধ করেনি। ওকে, বাই। কারা আপনারা? আমরা সিটি থেকে এসেছি। মানে পুলিশ? কি হয়েছে? এই বিশ্বম্ভর এখানেই থাকে। না, ও তো এখানে থাকে না। কে ও? আপনার এখানে কোনো মোবাইল ফোন আছে? না, আমার এখানে কোনো মোবাইল ফোন নেই। আমরা দেখতে পারি? না, আপনারা ভেতরে আসতে পারেন না। আপনারা যদি ভেতরে আসেন তো আমি চিৎকার করব। বিবেক, এই ফোনটা ভিতরেই আছে তো? হ্যাঁ স্যার, আপনি নিজেই দেখে নিন, সিগন্যাল তো এখান থেকে আসছে স্যার। দেখুন, আপনার ঘরে একটা মোবাইল ফোন রয়েছে, প্লিজ এখন আপনি সরে যান। দেখুন দেখুন, হ্যাঁ, ফোনটা বাজছে। আপনারা এটা করতে পারেন না। আপনারা এরকম করতে পারেন না। স্যার, মোবাইল ফোনের ট্রাঙ্কের ভিতরে স্যার। বার করো। কে এটা? হ্যাঁ, কে এটা? পরশুদিন রাতেও এসেছিল এখানে, এখানেই লুকিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কিছু বললো না। দেখুন, এবার সত্যি সত্যি বলুন, দুখানা খুন হয়েছে, বুঝলেন? খুন? ও খুন করেছে? জানি না, কিন্তু ও আছে কোথায়? মদ খেতে গেছে, বললো খুব টেনশন হচ্ছে। কোথায় গেছে ও? দেশি মদের দোকানে, সালোনি বার।
এই লোকটাকে চেনো তুমি? এটা কে স্যার? দেখে তো চেনা চেনাই লাগছে। তোমার যমজ ভাই এটা। কি যে বলেন না স্যার, আমি তো একাই ছিলাম। আমার ভাই কোথা থেকে আসবে? বাংলো থেকে এসেছে। বাংলো? পালালি কেন ওখান থেকে? হ্যাঁ স্যার, ওখানে রক্ত। হ্যাঁ রক্ত। কোথা থেকে এসেছিল ওটা? স্যার ওই ছেলে আর মেয়েটা। কোন ছেলে, কোন মেয়ে? স্যার ওই আসলে কি বাড়িটা খালি থাকে, তাই আমি একটু এক্সট্রা ইনকামের জন্য ওই বাড়িটা প্রায় ভাড়া দিয়ে থাকি। তো কালকে রাত্রেও স্যার একটা ছেলে আর একটা মেয়ে এসেছিল, তা ওদেরও আমি রুমটা ভাড়ায় দিয়েছিলাম। তারপর স্যার আমি ওখান থেকে চলে গিয়েছিলাম। পরের বার যখন ঘুরে আসলাম দেখলাম দুজনই হাওয়া, কিন্তু স্যার ওখানে মেঝেতে রক্ত। চল, এই মদের বোতল ছাড়, মুখ ধুয়ে নে। আজ ওই ছেলেটার আর মেয়েটার স্কেচ বানাবো। চল। স্যার, হ্যাঁ ওয়াচম্যান ছেলেটার আর মেয়েটার দুজনেরই স্কেচ বানিয়েছে। এই নিন স্যার। ও, তো এরাই ছিল ওখানে। এদের মধ্যেই কেউ একজন খুনি। নিশ্চয়ই এরা দুজন নিজের নিজের বাড়িতে মিথ্যে কথা বলে বেরিয়েছিল। এরা হয়তো বাড়িতে কিছু বলেও নি স্যার। দুজনের মধ্যে কারোর কিছু হয়েছে। কেউ একজন বাড়ি পৌঁছয়নি, ওর বাড়ির লোকেরা নিশ্চয়ই রিপোর্ট লিখিয়েছে। চলো দেখি। হ্যাঁ অভিজিৎ। হ্যাঁ স্যার, সার্চিং মোডে রয়েছে। অ্যাপেন্ডিক্স কিছু পাওয়া গেল? খুঁজছি স্যার। স্যার। হ্যাঁ স্যার, পারফেক্ট ম্যাচ। এই মেয়েটা বাড়ি পৌঁছায়নি, বেচারি। কতবার আমরা পাবলিকদের বুঝিয়েছি সাবধানে চলাফেরা করো, কিন্তু শোনেই না। কে মেয়েটি, কি নাম? অনিতা, 12 নম্বর কোমল বাড়ি। অদ্ভুত ডিউটি স্যার। যাদের মেয়ে মিসিং এখনো পাওয়া যায়নি তাদেরকে জিজ্ঞাসাবাদ একটু অকওয়ার্ড লাগছে। আমরা একটা কাজ করি, ফ্রেডিকেই পাঠিয়ে দিই স্যার। হ্যাঁ স্যার, ফ্রেডিরও একটা এক্সপিরিয়েন্স হবে। ফ্রেডি, যাও। চলো চলো যাও। আরে, আমরা আছি তো, যাও। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে অনিতার খোঁজ পাওয়া গেছে? আমরা তো ভেবেছিলাম আমাদের জন্য কারোর কাছে সময় নেই। আরে না 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 না, সেরকম ব্যাপার নয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব অনিতাকে খোঁজার চেষ্টা করছি। চেষ্টা করছেন? তার মানে এখনো খোঁজ পাওয়া যায়নি? তাহলে কেন এসেছেন? আরে স্যার বলুন না। ওই আপনাদের একটু সাহায্য দরকার আমাদের। একটু দেখুন তো, এই লোকটাকে আপনারা চেনেন? এটা তো নীলেশ, অনিতার বন্ধু। আচ্ছা, বলতে পারবেন নীলেশ থাকে কোথায়? সেও তো কাল রাত থেকে নিখোঁজ। ওর বাড়ির লোক ওকে খুঁজতে এখানেও এসেছিল। ও, নীলেশ নিখোঁজ? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলুন, আপনার মেয়ে অনিতা কাল রাতে কোথায় ছিল? ও কোনো বন্ধুর পার্টিতে গিয়েছিল। কি যেন নাম বলেছিল? ভবেশ। হ্যাঁ ভবেশ, ভবেশের সাথে পার্টিতে গিয়েছিল। এই ভবেশ কোথায় থাকে? ওর অ্যাড্রেস আমি বলছি। অনিতা বাড়িতে এটা বলে বেরিয়েছিল যে ও ভবেশের পার্টিতে যাচ্ছে, কিন্তু নীলেশের সঙ্গে ও রিমার বাংলোতে গিয়ে পৌঁছলো। 2 দিন হয়ে গেল বাড়ি পৌঁছায়নি। দেখা যাক এই ভবেশ কি বলে। ভবেশ। হ্যাঁ বলুন। ভবেশ আছে? না, উনি তো বাইরে গেছেন। আমরা সিআইডি থেকে এসেছি, ভিতরে আসতে পারি? কেন? দেখতে চাই তুমি সত্যি বলছো না মিথ্যে। আরে স্যার, আমি তো ছুটিতে ছিলাম, আজই কাজে যোগ দিয়েছি। মানে তুমি জানো না যে ভবেশ কোথায়? না স্যার। তাহলে তো ভিতরে গিয়ে চেক করতেই হবে। মনে হচ্ছে ভবেশ এখানে কোথাও লুকিয়ে রয়েছে। আরে আরে স্যার, এরকম করবেন না স্যার। স্যার এরকম করবেন না, আমার চাকরি চলে যাবে স্যার। দেখো, তুমি আমাদের সঙ্গেই থাকো, বুঝেছো? চেক করো, দেখো। আরে স্যার, আপনারা এইসব কি করছেন? এক মিনিট কাজ করতে দাও।
অভিজিৎ, হ্যাঁ দয়া, কি হয়েছে? আরে লাশ কে এটা? আরে এই আবার কি? স্যার, এ তো নীলেশ স্যার। নীলেশের লাশ এটা? তাহলে এই অনিতার কি হলো? নীলেশের লাশ পাওয়া যাচ্ছে ভবেশের বাড়িতে, আর ভবেশ নিখোঁজ। তার মানে ভবেশ মেরেছে একে। তবে একটা ব্যাপার আছে বস, ওয়াচম্যান নীলেশ আর অনিতাকে বাংলো দিয়েছিল, তারপরে ওরা দুজন ওখান থেকে গায়েব হয়ে গেছে। স্যার, ওই রক্তের দাগ, ওটার কথা ভুলে গেছেন আপনি, যেটা মাটিতে পড়েছিল। তুমি বলতে চাইছো ওই রক্তটা এর, নীলেশের? ইয়েস স্যার। স্যার, মনে হচ্ছে নীলেশকে অনিতাই মেরেছে। অনিতা? যে রক্ত আপনারা রিমার বাংলো থেকে পেয়েছেন ওটা নীলেশেরই। নীলেশের রক্তের সঙ্গে ম্যাচ করেছে। আচ্ছা, যদি ওই রক্ত নীলেশের হয় তাহলে এই অনিতা কোথায় গেল? আমরা তো ভেবেছিলাম নীলেশই খুন করেছে ওখানে অনিতাকে। স্যার, হতে পারে যে এই নীলেশ আর অনিতা দুজন মিলে কিশোরকে খুন করেছিল। পরে দুজনের মধ্যে কোনো কারণে ঝগড়া হয়ে যায়, তখন অনিতা নীলেশকে গুলি করে দেয়। না অভিজিৎ, এটা কখনই হতে পারে না। কেন হতে পারে না? কারণ নীলেশের হাতে গান পাউডার একদম ছিল না, তার মানে নীলেশ গুলি চালায়নি। আর একটা কথা, নীলেশের মৃত্যু কালকে রাতেই হয়েছিল, ওই সময় যখন কিশোর আর রাকেশের মৃত্যু হয়েছিল। মানে কিশোর, রাকেশ আর এই নীলেশের মৃত্যু একই সঙ্গে হয়েছে? আগে হ্যাঁ। নীলেশ যদি গুলি না চালিয়ে থাকে তো অনিতাই বাকি রইল। তার মানে অনিতা কিশোরকে গুলি করলো, তারপরে নীলেশকে। হয়তো। আরে সবসময় হয়তো। স্যার, এই নীলেশের বডি আমরা ভবেশের বাড়ি থেকে পেয়েছি। হতে পারে এই ভবেশও অনিতার সঙ্গে রয়েছে। হয়তো, আবার হয়তো। আরে একবার তো অন্তত বলবে কি হয়েছে। কি বলবো? এটাই, নীলেশ যে গুলিতে মারা গেছে সেটা কোন বন্দুক থেকে চলেছে। ধরে ফেলেছে তো বস, নীলেশের বডি থেকে গুলি পাওয়াই যায়নি। কি? আগে হ্যাঁ, গুলি বুকে লেগেছে আর পিঠ দিয়ে বেরিয়ে গেছে। তার মানে কেউ খুব কাছ থেকে গুলি করেছে। তিনটে লাশ পাওয়া গেছে, কিশোরের, রাকেশের আর নীলেশের। তিনটে বন্দুক পাওয়া গেছে, কিশোরের, রাকেশের আর ভবেশের। কিন্তু গুলি শুধু দুটো। তিনটে লাশ, তিনটে পিস্তল, কিন্তু গুলি হলো মাত্র দুটো। আর তিনজনের মৃত্যু একই সময়। এর মানে হলো ইয়েস, বুঝতে পেরেছি কি হয়েছে। কি হয়েছে বস, আমাকেও বলো। তোমাকে পরে বলছি সালুকে। লেটস গো। হেই, বাহ, আমার থেকে তো সবকিছু জেনে নিচ্ছ, আর আমি জানতে চাইলেই বলবে পরে বলবো। লেটস গো, লেটস গো। এই নীলেশ এখানে দাঁড়িয়ে ছিল যখন ভবেশ ওকে গুলি করেছিল। এর মানে হলো এই ভবেশ এখানে দাঁড়িয়ে ছিল। যেই ভবেশ নীলেশের ওপর গুলি চালিয়েছে, গুলি নীলেশের শরীর ভেদ করে এপর ওপর হয়ে সামনের বাংলোর জানলায় দাঁড়িয়ে থাকা কিশোরের বুকে গিয়ে লাগে। নীলেশ আর কিশোর দুজন একই গুলিতে মারা গেছে? হ্যাঁ। একটা কথা মাথায় ঢুকছে না স্যার, পিস্তল থেকে বেরোনো একটা গুলি এখানে কোনো মানুষের গায়ে লেগে ওই অত দূরে গিয়ে আর একজনের মৃত্যুর কারণ কি করে হতে পারে? ফেডরিক্স, পিস্তল থেকে বেরোনো গুলি 600 থেকে 800 কিলোমিটার গতিবেগে বেরোয়। এই জন্য নীলেশের মৃত্যু আর কিশোরের মৃত্যু একই সময়ে হয়েছিল। এর মানে দাঁড়াচ্ছে স্যার এই ভবেশ দুটো খুন করেছে। হ্যাঁ, আর অনিতা ওকে সহযোগিতা করেছে, এই জন্য উধাও হয়ে গেছে। এক কাজ করো, ভবেশের বাড়িতে গিয়ে চেক করো, হয়তো ওই বন্দুকটা ওখানেই পাওয়া যাবে। চাকরটা কোথায় পালালো? ওকে ধরে নেওয়া উচিত ছিল। স্যার, হঠাৎ আমরা নীলেশের লাশটাকে পেয়ে গেলাম বলে চাকরকে তো ভুলেই গিয়েছিলাম স্যার। এখানে এসেই সব চেক করে নেওয়া উচিত ছিল আমাদের। যাক, এখন করো। আমাদের অন্ধকারে ইনভেস্টিগেট করতে হবে, যাতে কেউ জানতে না পারে যে আমরা এখানে কি করছি।
স্যার হ্যাঁ? এই এগুলো ড্রয়ারের ভিতরে ছিল স্যার। বুলেটস, গ্রেট। তার মানে ভবেশের কাছে বন্দুক রয়েছে। তাহলে বন্দুকটাও এখানেই কোথাও আছে। কি হয়েছে? সবাই একদম চুপ, একটা কাজ করো, নিচে চলো। সবাই পজিশন নিয়ে নাও। এই দরজাটা এরকম খোলা কেন? সুরেশ, এত অন্ধকার করে রেখেছে কেন? সুরেশ, সুরেশ, মেয়ে কে ওখানে? ওখানে কে লুকিয়ে রয়েছে? এই, কারা? বল ভবেশ। কারা আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? অনিতা কোথায়? হ্যাঁ, কোথায় অনিতা? কে অনিতা? বলছি বলছি ও বাইরে গাড়িতে আছে। গাড়িতে? গাড়িতে? এবার শান্তি পেলাম। আরে, গাড়িটা তো ফাঁকা। অনিতা পালিয়ে গেল নাকি? পালিয়ে যাবেই বা কোথায়? এখানেই কোথাও আছে, খুঁজে দেখি চলো। ডিকিতে। মাই গড, এ তো সাংঘাতিক। মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। হসপিটাল নিয়ে যেতে হবে। তুমি অ্যাম্বুলেন্সে ফোন করো, আমি এসিপি স্যারকে ফোন করে ইনফর্ম করছি। হ্যাঁ সালুকে। আচ্ছা, জানা গেছে যেগুলি কিশোরের বডিতে ছিল ওটা ভবেশের বন্দুক থেকে চলেছে। ওহো, আই সি। না না, টেনশন করো না, আজ রাতে ডিস্টার্ব করবো না, নাক ডেকে ঘুমোতে পারো। ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার বলো ভবেশ, শেষ রাস্তাও তো বন্ধ হয়ে গেছে, এবার তুমি কি করবে? হ্যাঁ, তোমার বন্দুক থেকে যে গুলি চলেছে সেটা সামনের বাড়িতে থাকা কিশোরের বুকে লাগে। এবার বলো। কিশোর? হুম, কে কিশোর? কিন্তু আমি তো নীলেশকে গুলি করেছিলাম। এবার আমি কি করে জানবো যে নীলেশের সাথে সাথে কোনো কিশোরের গুলি লেগে যাবে? আমি তো শুধুমাত্র একজনকেই গুলি করেছিলাম। আমি তো ওই কিশোর নামের লোকটাকে চিনি পর্যন্ত না। কিন্তু তুমি নীলেশকে মারলে কি করে বোকার মতো? আমি অনিতাকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু জানি না এই নীলেশ কোথা থেকে মাঝখানে চলে এলো। আর ওদের দুজনে প্রেম শুরু হয়ে গেল। আর এই কথাটা যে আমি জানতে পারি, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আর আমি একদিন ওদের দুজনকে পার্টির অছিলা আমার বাড়িতে ডেকে নিয়ে আসি। কিন্তু ওরা দুজন ওখান থেকে পালিয়ে রিমার বাংলোতে চলে আসে, তাই না? হ্যাঁ, আর যেই আমি ওদের দুজনকে যেতে দেখলাম, আমি ওদের পিছু নিলাম। অনিতা ওই যেই ছিল আর আসবে না, ট্রাস্ট মি। তো দরজার ওখানে তুই ছিলিস? তাহলে আসল পার্টি এখানে চলছে। হ্যাঁ, আমরা এরপরে তোর কাছেই আসতাম। এটা হতে পারে না। কি হতে পারে না ভবেশ? আমি অনিতাকে ভীষণ ভালোবাসি। ভবেশ, আমি নীলেশকে ভালোবাসি। আমার জানা ছিল না তোর মনে এইসব রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে এইসব রয়েছে। ভবেশ, এসব কি? আমার পার্টি থেকে লুকিয়ে এখানে চলে এলে। হ্যাঁ, আমাকে ধোকা দিলে। পাগলামি করিস না।
পাগলামি করিস না ভবেশ, আমি ভবেশ উত্তর না। চাই, আমি উত্তর ভবেশ না। চাই। ভবেশ প্লিজ গুলি চালিও না। তুই আমাকে গুলি করতে চাস? কি চাই তোর অনিতা না জীবন? বল অনিতা না জীবন? অনিতা, নীলেশ ওই বন্দুক তুমি কোথায় পেয়েছো? ওটা ওই বন্দুকটা আমি কালো বাজার থেকে কিনেছিলাম। এর শাস্তিও তোমাকে পেতে হবে। দুটো খুন করেছো তুমি। এবার বাকি জীবনটা জেলেই কাটবে। কিছুটা জল ওখানকার জন্য বাঁচিয়ে রেখো।